ওহ, আজ কতদিন পরে তিতর ডাল খাবো। দেখি তিতর দেখো, আমি আগের থেকে এগুলোকে ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। লঙ্কা তেজপাতা, কেন ধুয়েছি তো জল থাকবে তাই। এবারে তেল দিয়ে দিলাম একটু, লঙ্কার ঝাঁঝ উঠে গেছে, তেলের মধ্যে লঙ্কা দিয়েছি তো। যাতে চড়বড় না করে এই জন্য একটু তেলের মধ্যে শুকনো কড়াইতে লঙ্কা তেজপাতা দিয়ে দিচ্ছি। এবারে 5 ফোড়ন দিচ্ছি। তিতর ডাল খাবো অনেক দিন পরে। এই গরমে তিতর ডাল ছাড়া কিছুই ভালো লাগে না, নয় তিতর ডাল নয় আম ডাল। 5 ফোড়ন দিয়ে দিলাম। আমার করলাটা আমি ভেজে রেখে দিয়েছিলাম, কেন নষ্ট হয়ে যাচ্ছে, সব নষ্ট হয়ে যাচ্ছে এই গরমে, কিচ্ছু রাখা যাচ্ছে না, এত বাজার আনে রাখা যায়। তার জন্য এই তেলের মধ্যে একটু আদা দেব, তারপরে করলাটা দিয়ে দেবো, কারণ করলাটা আমার ভাজা আছে, নষ্ট হয়ে যাচ্ছিলো বলে আমি ভেজে রেখেছি। একটু আদা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। একটু হলুদ দিয়ে দিলাম যাতে চড়বড়ানিটা বন্ধ হয়। একটু হলুদ দিয়ে দিলাম, বেশি দিয়ে ডালে বেশি হলুদ চলে না। একটু এর মধ্যে করলাটা দিয়ে দিচ্ছি। ডাল হবে তো করলা দিয়ে দিলাম। এতটা লাগবে না, কিছু রেখে দিতে হবে, আর একদিন চিকো খেতে হবে। একটু দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে দিই, একটু করে জিরে গুঁড়ো দিচ্ছি, বেশি দিয়ে লঙ্কার ঝাঁঝ দিতে গেছি। বলে এসছো নেড়ে নেই, ভাজা একটু নেড়ে নিই। এখানে আমার লাউ সিদ্ধ করে রেখেছি, সব নষ্ট হয়ে যাচ্ছে গরমে। মুগও কেটে সিদ্ধ করে রেখেছি, দেখো এই ভাজার মধ্যে এগুলোকে দিয়ে দেবো। এবারে সব কেটে সিদ্ধ করে রাখা আছে, নাহলেই সব ফেলে দিতে হবে, সব নষ্ট হয়ে যাচ্ছে। মুগোটা দিয়ে দিলাম, আর এটা লাউয়ের মুখের দিকটা কেটে একটু ভাপিয়ে নিয়েছি, নষ্ট হয়ে যাচ্ছে সব। এবারে ডালটাকে দিয়ে দিলাম, ডাল সিদ্ধ করা আছে, মুগের ডাল, মুগের ডালটা সিদ্ধ করে রেখেছিলাম। বেশি পাতলা করবো না, এটা একটু ঘন ঘনই থাকবে। একটু নুন দেব, একটু নুন দিয়ে দিলাম। আর একটু মিষ্টি দেব, বেশি দেব না, তিতো তো বেশি দেব না, বেশি মিষ্টি হলে তিতো তাহলে ভালো লাগবে না, একটু গুড় দিলাম। এই নুনটাকে একটু ব্যালেন্স করার জন্য একটু গুড় দিয়ে দিলাম, আমরা চিনি খাই না। তাহলে তোমরা দেখে নিলে আমি কি করলাম।
কোনো জিনিস নষ্ট হয়ে গেলে সেগুলোকে কেটে একটু ভাপিয়ে রেখে দেবে, তাহলে জিনিসটা ভালো থাকবে, পয়সার সাশ্রয় হবে, তোমারও খাটনিটা কমবে। এখন রাখলাম, দেখে নিলে। তোমরা এইভাবে করে খেয়ে দেখতে পারো, কেমন লাগে দেখো এবং আমায় জানিও।